দিদি এখন বলছেন নাকি পোড়া খাও, ভাজা খাও, সেদ্ধ খাও, এটা কি দিদির বলা উচিত হচ্ছে? একটু আপনি বলুন। আলু, লোকের আলু খোলা তো দিয়ে উচিত। আলু এমন একটা জিনিস যেটা আমরা ভাত, তরকারি, মুড়ি বা যে কোনো যাই খাই না কেন আলুটা লাগেই। তো আমাদের পুরসুরো এলাকায় দেখুন কত আলু চাষ, আর পুরসুরো এলাকা আলু চাষের জন্যই বিখ্যাত। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু আলু গাছ আর আলু গাছ, গোটা মাঠ আলু আলু। তো এই আলু করতে প্রচুর কষ্টও হয় নাকি সন্দীপ? খাটুনি আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গোটা মাঠ আলু জমি, আর আলু জমি মানে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইরকম ফাঁকা জায়গায় গাড়া আছে। আর এইখানে এক চাষি কাকুর সঙ্গে দেখা হয়ে গেছে, তো আমি জিজ্ঞাসা করবো তার কত জমি আছে বা কি করছে, কি আলু দিতে যাচ্ছ নাকি? ওষুধ দিতে যাচ্ছি, আমার মনের ভেতরে বহু কথা আছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটা চাষি, ক্ষুদ্র চাষি, আমার 6 বিঘে জমি আলু। হ্যাঁ, আলুর দাম হচ্ছে না। চাষ করা নয়, এইখানে হচ্ছে এনে জীবন নিয়ে আসা। এইখানে বড় বড় শিয়াল আছে, দেখতেই পাচ্ছ অনেক দূরে একটা শিয়াল যেটা যাচ্ছে, কিন্তু একাকে পেলে কিন্তু 2-3টে শিয়াল থাকলে খেয়ে নেয় এখানে। হ্যাঁ, তো খুবই কঠিন ব্যাপার, চাষ করা খুব সহজ নয়। তো আমরা সেই জন্য এইখানে আলুটাও অ্যাভেলেবেল পাই, যেহেতু আমাদের এলাকায় আলু চাষ বেশি। বর্ধমান এলাকায় যেমন ধান চাষ বেশি, তারা আলু হয় না, তো আমাদের এখানে আলু চাষ বেশি। যেইখানে যেটা চাষ হয় তারা সেইখানে অ্যাভেলেবেল। কাকার এইটা জমি। তো কাকা তাহলে কত জমি আলু চাষ করেছো? আমার 6 বিঘে জমি আলু চাষ। হ্যাঁ, 6 বিঘে জমি আলু চাষ। আমার বুকে বহু কিছু আশা ছিল যে আলুর দাম জমি থেকে বিক্রি হবে 600 টাকা, নাহলে 500 টাকা বিক্রি হবে। আচ্ছা, অনেক দেনা করে ফেলেছি, প্রায় 2 লক্ষ টাকার মতো দেনা করে ফেলেছি। হ্যাঁ, 2 লক্ষ টাকা দেনা করার পর এখন যে শুনছি চারিদিকে আলুর দাম যে উত্তর থেকে আলু আসছে মাত্র 250 টাকা বস্তা। আমাদের এখানে জোর হলে 300 টাকা বস্তা হবে। আচ্ছা, ধরুন আমার এই যে এক বস্তা আলু মাত্র 300 টাকা? হ্যাঁ, 300 টাকা। ধরুন আমার 6 বিঘে জমি আলু আছে, 6 বিঘে আলুতে আমি আশা করেছি যে 500 খান আলু হবে। এই যে দিদি বাইরে চারদিকে আলু পাঠাচ্ছে না, কিচ্ছু না। দিদি এখন বলছেন নাকি পোড়া খাও, ভাজা খাও, সেদ্ধ খাও, এটা কি দিদির বলা উচিত হচ্ছে? একটু আপনি তুমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে মানে জানাতে চাইছি, সারা পশ্চিমবাংলায় আমি জানাতে চাইছি যে চাষের প্রতি এই যে আমরা 2100 টাকা 2200 টাকা বস্তা সার কিনেছি, তারপর আছে ইফকোর দাম, এটা প্রতিনিয়ত ওষুধ লেগেই আছে জমিতে। এইটা নিয়ে আমার 4-6 ওষুধ দেওয়া হচ্ছে। এক কেজি ইন্ডোফিল আছে 300-350 টাকা কেজি। হ্যাঁ, তারও আরও বিভিন্ন রকম ওষুধ আছে। সেই ওষুধের দাম পরিপ্রেক্ষিতে আমার বিঘে পেয়েছি প্রায় 30,000 টাকা খরচ আছে। 30,000 টাকা বস্তা আলু বিক্রি করে কি আমি ক পয়সা লাভ পাবো, কি আমার পরিবার কি খাবে? আমার তো 2 লক্ষ টাকা দেনা করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আমার পুরসুর থানায় বাড়ি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ খুবই চাপের মধ্যে আছে কাকা, কারণ প্রচুর পাচ্ছেন তো আপনি, তো মেশিন আমি ঘাড়ে করে নিয়ে রয়েছি। হ্যাঁ, এরপরে যারা হচ্ছে কিসেন লাগায় সেটা আবার এক্সট্রা পয়সা খরচ হয়, কারণ এত জমি তো একা চাষ করা সম্ভব নয়, কিসেন লাগাতেই হয়। তো কিসেনেরও দাম আছে, 300 টাকা কিসেনের 300 টাকা রোজ আছে, তাদের খাওয়া আছে। চলো, কাকা এখানে ওষুধ দিচ্ছে, কাকার সঙ্গে একটু কথা হলো, যেহেতু আলুতে ওষুধ দিচ্ছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কতটা আলু চাষ করেছো। তো ঠিক আছে কাকা, আর কিছু বলতে? আমার 30,000 টাকা খরচ হচ্ছে, তাহলে দিদি যদি একটু আলুর দাম না দেখে তাহলে চাষিরা আমরা কোথায় যাবো? দিদিকে কীভাবে ভোট দেবো এটা বলুন আপনারা। হ্যাঁ, আলু নিয়ে আমাদের তো আলুতেই সব কিছু। তো চলো কাকাকে আমরা এখানেই রেখে চলে যাই। কাকা এখানে ওষুধ দিচ্ছে, তার ওষুধ দিতে টাইম লাগে। কাকা আসছি গো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি ঠিক করে ওষুধ দাও। তো কাকার মনের ভিতরে অনেক ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, যেহেতু আমি ভিডিও করছি দেখে, আলু গাছের ভিডিও করছি, তো কাকা আমার সঙ্গে দুটো কথা শেয়ার করে নিল। তো কাকার বক্তব্য যে আলুর দাম কম, আমরা যে এতটা খরচ করেছি তাহলে কি করে কি হবে, আমাদের আলুর ওপরেই সব, আমরা চাষিরা কি করব। আর একটা ব্যাপার যেটা বললো ভোটের ব্যাপার, ভোট সে কাকে দেবে না দেবে সেটা তার ব্যাপার, সে আমার ভিডিওর মধ্যে বলেছে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এরপর পড়ে গিয়েছিলাম এখানে, খুবই চাপের ব্যাপার। এরপর
আমরা যাব একটা সাঁওতা বলে একটা গ্রাম আছে আমাদেরই পাশে। তারা এত মানে খেলার প্রতি এত আগ্রহী, তারা নিজেরা চাঁদা তুলে 1000 1000 2000 4000 5000 10,000 টাকা করে চাঁদা দেয় এক একজন। চাঁদা দিয়ে তারা খেলা করায়, টুর্নামেন্ট করে। তো আমরা সেই জায়গাটায় যাব। আর সন্দীপ ভিডিওতে আয়। এটা হচ্ছে সন্দীপ, এটা হচ্ছে আমার গাইড। এই গাইড করে করে জায়গায় আমাকে এনেছে এই জায়গায়। তো আমারই ভাগনা সন্দীপ। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। আমরা একটা আলু খুলে দেখব আলুগুলো এখন কত সাইজ হয়েছে। খোল একটা আলু। তো এখন আলু গাছের বয়স কত? তো দেখতেই পাচ্ছ এখন বড় বড় আলু হয়ে গেছে। দেখা আলুটা সব খুলছিস কেন? তো দেখতেই পাচ্ছ এটা চন্দ্রমুখী আলু। লোকের আলু খোলা তো দিয়ে উচিত নয়, আমরা চেক করতে গিয়ে পুরোটাই বের করে ফেলেছে। চ পালিয়েছ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে গোটা মাঠ দেখালাম আমাদের এখানে আলু গাছ কীরকম হয়েছে, আর কাকার বক্তব্যও শোনালাম। তো আমার ভিডিও কেমন লাগছে আর আমার পাশে সিনারিটা কেমন লাগছে এইখানে দেখতেই পাচ্ছ। যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটাকে সবার প্রথমে হাত জোর করে বলছি সাবস্ক্রাইব করো। সেরকমভাবে সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও বানাবো। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।